নাগিনি আপা, তোকে কে কাজ করতে বলেছে? তুই আমার বাড়িতে থাকলে আমার বাড়ি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কি বলছেন মা এসব? আমি কি এমন দোষ করলাম মা? আমি কি করলাম? তোর জন্য আজ আমার ছেলেটা মারা গেছে। তোকে বিয়ে করার পর তুই একদিনও আমার ছেলেকে শান্তি দিসনি। তুই কাল নাগিনি, তুই আমার ছেলেকে নিঃশ্বাসে নিঃশ্বাসে শেষ করে দিয়েছিস। আপনার ছেলে তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনি কষ্ট পান, আপনি মা, তাই। আর আমার কি কষ্ট হয় না? আমি কষ্ট পাই না? কি অপয়া অলক্ষী, আমার মুখে মুখে তর্ক! তোর মতো অপয়া মুখ আমি আর দেখতে চাই না। কাল নাগিনি, তোর কারণে আমার ছেলে মরেছে। তুই আমার বাড়িতে বসে রঙ্গ তামাশা করে খাবি আর আমি চোখে দেখবো? বের হ তুই আমার বাড়ি থেকে। আমাকে তাড়াই দিয়েন না আম্মা। আম্মা, আম্মা, আমাকে তাড়াই দিয়েন না আম্মা। ছাড় কাল নাগিনি, আম্মা, আম্মা, কাল নাগিনি, আমার ছেলেকে খেয়েছি, আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছিস। তোকে আজ আমি শেষ করে ফেলে দেবো। আমাকে তাড়াই দিয়েন না আম্মা। তুই বের হ বাড়ি থেকে। আম্মা, তুই বের হয়ে তুই বের হয়ে যাবি। আম্মা, তোকে আমি রাখবো না। যা বের হ, বের হ তুই, আম্মা, বের হ। কাল নাগিনি, আম্মা, ওঠ কাল নাগিনি, ওঠ, ওঠ, ওঠ। আমাকে তাড়াই দিয়েন না আম্মা। আমি আমার শেষ নিঃশ্বাসে এই বাড়িতে ত্যাগ করতে চাই আম্মা। এই বাড়িতে আমার স্বামীর অনেক স্মৃতি আছে আম্মা। আমাকে তাড়াই দিয়েন না আম্মা। ছাড় কাল নাগিনি, তুই আমার চোখের সামনে রঙ্গ করে খাবি? অপয়া অলক্ষী, বের হ, বের হ আমার বাড়ি থেকে, বের হ, বের হ। কি হয়েছে বলবা? তোমার কাছে কিছু টাকা দিয়েছিলাম, কি করবা? আপু শ্বশুর বাড়ি যাবো। আমার কাছে কোনো টাকা নেই। দাও না প্লিজ। আমার কাছে টাকা নেই। 100 টাকা দিচ্ছি, ওটা নিয়ে আপুর বাসায় যাও। সম্ভব? 100 টাকা নিয়ে কি যাওয়া সম্ভব? কিছুদিন হলো দুলা ভাই মারা গেছে, তাদের ওখানে তো যেতে হবে। তারা খেয়ে আছে কি না খেয়ে আছে কিছু কি জানি না। তুমি কোথায় টাকা পাবে এটা তোমার ব্যাপার। যদি কোথাও পাও ম্যানেজ করে নাও। আর শোনো, ওরা খেয়ে আছে কি না খেয়ে আছে এটা দেখার বিষয় আমার না। চুপ করো। বাবা শুনতে পারলে কত কষ্ট করে জানো? বাবা শুনলে শুনুক, তোমার বাবার ইনকামে আমার সংসার চলে না। আর তাছাড়া আমার মতো একটা ভালো মেয়ে পেয়েছিল বলো, তোমার ওরকম অকর্মা বাবাকে আমার মাথার উপর বসায় রেখে খাওয়াচ্ছ। আমার জায়গায় অন্য কে হলে তোমার বাবাকে রাস্তায় ভিক্ষা করে খাওয়া লাগবে। মুখ সামলে কথা বলো নীলা। কাদের সম্পর্কে কথা বলছো তুমি জানো? ওরা আমার আপনজন, আমার বাবা আর একজন মায়ের মতো বোন। তারা না খেয়ে আমাকে খাইয়েছে, তারা না পড়ে আমাকে পড়িয়েছে, কত কষ্ট করে লেখাপড়া করেছে তুমি জানো? নীলা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি বাবাকে অশ্রদ্ধা মতো কথা বলো না। তুমি ওভাবে কথা বললে আমার বুকটা কেটে যায়। ওদের উপরে এত যখন দরদ, আমাকে বিয়ে করেছিল কেন? ওদেরকে দিয়ে সব প্রয়োজন মেটাতে। নীলা, মারবে মারো। শোনো, এই সংসারে আমিও কাজ করি, তুমি একা কাজ করো না। আর তাছাড়া তুমি তোমার কাজের টাকা তোমার বোনকে দিয়ে আসবে, আর আমি কিছু বলতে গেলেই দোষ। তলে তলে তোমার পেটে এত হিংসা আমার আগে জানা ছিল। যদি জানতাম তাহলে তোমার কাছ থেকে টাকা চাইতাম না। যেদিন আমি টাকার ব্যবস্থা করতে পারবো ঠিক আমার বোনকে সেদিনই দেখে আসবো। বোনের জন্য তোর দেখবে উতলে উঠে। যে মেয়ে অলক্ষী বোন কাঁচা চুলে স্বামীকে চিবিয়ে খেয়েছে। মারে বৌমা, মারে। সকাল হতে না হতে ডাকাডাকি। এই বুড়োটা মরলে যদি একটু সুখ হয়। কি হয়েছে, ডাকছেন কেন? বৌমা, মারে, বেলা বোধহয় অনেক হলো, বড্ড খিদে পেয়েছে, চারটে খাবার হবে মা। সারাদিন বসে থাকলে খিদা তো লাগবেই। চোখে যে একবারে দেখতে পান না তা তো না, সংসারের কিছু কাজও তো করতে পারেন, তাহলে পেটের দিকে নজরটা একটু কম যায়। সেটাও তো করেন না।
বলো মা, কি করতে হবে বলো, আমি করে দিচ্ছি। থাক, এখন আর কিচ্ছু করতে হবে না। আপনি একটু ঘরে যেয়ে বসেন আর ধৈর্য ধরেন। রান্না হলে আমি নিজেই আপনাকে ঘরে যেয়ে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা মা, তুমি তাহলে আস্তে ধীরে রান্না করো। রান্না হয়ে গেলে আমাকে আমাকে দয়া করে একটু ডেকে দিও মা। বসে বসে খেয়ে খেয়ে শুধু অন্ন খায়। এই সংসারে আর তো মন চায় না। কিরে বন্ধু, কোথায় যাচ্ছিস? আবার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি রে বন্ধু। কেন? আপাকে তো এই মাত্র দেখলাম, রাস্তায় আমার সাথে দেখা হলো। কখন দেখলি ভাই? মিনিট 10 হবে, এতক্ষণ হয়তো তোদের বাসায় চলে গেছে। সত্যি কথা বলতে কি জানিস, তোর ভাবির সঙ্গে একটু রাগারাগি করে বাড়ি থেকে চলে এসেছি। ঘন্টা 2 হলো, কিছু ভালো লাগছে না রে বন্ধু। দেখ বন্ধু, আপাকে দেখে খুব কষ্ট লাগলো। তার চোখ মুখ দেখে মনে হলো চোখে মুখে কষ্টের অনেক ছাপ। হ্যাঁ রে, তুই তো জানিস কিছুদিন আগে দুলা ভাই মারা গেছে। এত কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। আমাদের রাহেল আপা খুব ভালো মানুষ রে বন্ধু। আল্লাহ কেন যে এত কষ্ট দিল। শোন বন্ধু, আমি তো তোর বউকে চিনি, তুই একটু দেখে রাখ, রাহেল আপার সাথে যেন ঝামেলা না করে। আচ্ছা বন্ধু, তুই ভালো থাকিস। ঠিক আছে, তুই ভালো থাকিস, অবশ্যই কিন্তু দেখে রাখিস। ঠিক আছে বন্ধু। আচ্ছা। আপনার ভাইয়ের কাপড় চোপড়ও ধুয়ে ফেলবেন। ধরেন, এই থাল বাসন গুলো ধুয়ে নিবেন। আর আমি রান্না জোগাড় করছি, এসে রান্না করবেন। আচ্ছা ঠিক আছে, আমি করে নিব। ও আরেকটা কথা, অনেকদিন তো হলো আসছেন, কোথায় যাবেন কি করবেন কিছু ভেবেছেন? কোথায় যাওয়ার কথা বলছো? তোমরা ছাড়া আমার কি কোথাও যাওয়ার জায়গা আছে? কোথায় যাব বলো? কে আছে আমার? কিছু মনে করেন না, বিয়ে হতে না হতেই আপনি তো আপনার স্বামীকে খেয়েছেন। আল্লাহ না করে যদি আমার সংসার আপনার কুনজর পড়ে। নীলা, তুমি এত বড় কথা বলতে পারলা? আপনি তোমার ছোট ভাই, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। এতদিন যখন ওর কিছু হয়নি, আল্লাহ যেন ভবিষ্যতে ওর কিছু না করে। আপা, আপনার ভাই যা ইনকাম তাতে তো আমাদের এই সংসার ঠিক মতো চলে না, আবার বাবাকে দেখতে হয়। এখন আপনি যদি এখানে থেকে যান তাহলে আপনার ভাইয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব হবে না। এটা তো আমারও বাবার বাড়ি, তারপরও নিরুপায় হয়ে তোমাদের আশ্রয়ে আছি। আচ্ছা ঠিক আছে, দেখি কিছু করা যায় কিনা, কোনো না কোনো একটা ব্যবস্থা আমি করে নিই। শুনেন, আমি যে আপনাকে চলে যেতে বলেছি এই কথা আপনার ভাই যাতে না জানেন। না না, বলবো না। কি রে আপা, তোর নন্দ ভাই যে কি কথাবার্তা বলছিস? ও কিছু না রে ভাই, এমনি কথা। আপা, তুই ভিতরে চল, আমাকে খেতে দিবি, নীলা সব কাজ করে দেবে। আসার পর থেকে দেখছি তুই সব কাজ করছিস। কই কাজ করছি? সব কাজ তো নীলাই করে, আমি এই মাঝে মধ্যে একটু হাত বাটাই। তাই যা যা, তুই যা খেয়ে নে, অনেক দূর থেকে আসছিস। যা যাও নীলা, যাও। আপা, আপনি এগুলো দেন, আমি ধুয়ে নিয়ে আসি। আপনি আপনার ভাইকে খেতে দেন। যা যা, খেতে দাও, যাও নীলা, যাও ওকে খেতে দে, তুই খাগা যা। আচ্ছা আপা, ঠিক আছে। বাবা নিলয়, জি বাবা। অনেকদিন হয়ে গেল বাবা, নীলার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, বুঝলি? তুই যদি পারিস কাল পরশু একবার দেখা করে আইতে। হ্যাঁ বাবা, কয়েকদিন হলো আপু ফোন দেয়নি। দুলা ভাইয়ের ভগ্নিপতি মারা গেল, কোনো খোঁজ খবর পেলাম না। আপুর বাড়িতে গিয়ে একবার দেখে আসা উচিত। রাহেলের জামাইটা খুবই ভালো ছিল, ছেলেটা অকালেই প্রাণ হারালো।
জানো বাবা, সত্যি বলতে কি, রাহেলা সত্যি একটা ভালো মেয়ে। তাছাড়া রাহেলার জন্যেই নীলার বিয়েটা দেওয়া সম্ভব হয়েছে। বাবা, এর আগে যখন আমি আপুর বাড়িতে গিয়েছিলাম, আপু তার পরিবারের লোকজনের সঙ্গে ভালো ব্যবহার করেনি। কি বলছিস এসব? আতিক তো কোনোদিন এসব কথা বলেনি। তুমি জানো না বাবা, দুলাভাই বাড়িতে না থাকলে আপু তার শ্বশুরকে মাঝে মধ্যে বুড়ো বলে ডাকে। নীলা এসব আচরণ করবে মানে? আমি তো তাকে এই শিক্ষা দিইনি। আপুর ব্যবহারের জন্যই আপুর বাড়িতে আমি আর যাই না। আমার জানা মতে নীলার শ্বশুর খুব ভদ্র মানুষ। ঠিক আছে, কাল দুই বাপ ছেলে মিলিয়ে যাব, নীলাকে বুঝিয়ে সুঝিয়ে আসবো, সে যেন শ্বশুর ননদের সাথে কোনো রকম অশালীন আচরণ না করে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তাহলে যাই, আমারও কলেজ ছুটি আছে। আচ্ছা বাবা। কি গো, তোমার কি হয়েছে? কাল থেকে তুমি খাওয়া দাওয়া কিচ্ছু করোনি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। কেন? কি জন্য সংসার করতে পারবে না? কি করেছে আমি? তোমার কোনো দোষ নেই, কিন্তু আমি তোমার ওই অন্ধ বাবা আর তোমার ওই বিধবা বোনের দাসী বান্দিগিরি করতে পারবো না। এজন্য তুমি আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। এই পাগলি, এই সংসারে আমি ছাড়া ওদের দেখবার কে আছে? তাছাড়া ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের স্নেহ মায়া মমতা দিয়ে আমার বোনই আমাকে মানুষ করেছে। তার প্রতি কি আমার কোনো কর্তব্য নেই? তাছাড়া বিয়েও করেছে অনেক দেরিতে, সে আমাকে মানুষ করবে বলে। তুমি বলো নীলা, তার প্রতি কি আমার কোনো কর্তব্য নেই? আমার দায়িত্ব নেই? আমি কি করতে পারি বলো? আমি কি করব? তুমি বলে দাও, তুমি যা বলবে সেটাই করবো আমি। বলো নীলা, বলো বলো। আমি তো বলছি না তুমি দায়িত্ব পালন থেকে সরে যাও, আমি তোমাকে বলছি তুমি আমাকে ছেড়ে দাও। আমি এগুলো মানতে পারবো না। আর তুমি যদি মনে করে থাকো যে আমার সাথে সংসার করবে, তাহলে এখন এই মুহূর্তে তোমাকে আলাদা সংসার করতে হবে। দেখো নীলা, আমার সবাইকে প্রয়োজন। আমি তোমাকেও ছাড়তে পারবো না, আমার পরিবারকে আমি ছাড়তে পারবো না, আমি কাউকে ছাড়তে পারবো না। আলাদা তো হতে পারবেই না, আর কেনই বা আলাদা হবে? আমার প্রয়োজন তো তোমার বোন। আমার বোন সম্পর্কে তুমি আর একটা বাজে কথা বললে, তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। 100 বার বলবো, 1000 বার বলবো। কি করবি রে তুই? তোর বোনের চরিত্র যদি এতই ভালো হতো, তাহলে তাকে শ্বশুর বাড়ি থেকে আসতে হতো না, শ্বশুর বাড়িতেই থাকতে পারতো। অলক্ষী মেয়ে একটা, নিজের স্বামীকে তো খেয়েছে, না জানে এখন আবার কাকে খেতে বসে। তুই আমার ধৈর্যের সীমা অতিক্রম করিস, বুঝতে পেরেছিস? কি করবি তুই? আমার গায়ে হাত দিবি? না, তোকে যা পুলিশ কাছে তোকে বেরো। পূজা দেবো। তোর এত তোকে সাহস পূজা নেই, দেবো। আমাকে মুখে পূজা দেবো তোকে। জান লাগিনি তোর জন্য আমার সংসার আছে। আমারই কষ্ট। ছাড় আতিক, ছাড় ছাড় ছাড়। বেয়াদব, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? আতিক, জানিস না আপা, ও তোর সম্পর্কে আজে বাজে কথা বলেছে বলে ওর গায়ে আমি হাত তুলেছি, জানিস আপা? ও কি বলেছে জানিস? তোর সঙ্গে থাকলে, তোর সঙ্গে সংসার করলে, তোর সঙ্গে খেলে আমার সঙ্গে সংসার করবে না, চলে যাবে। অনেক অশ্লীল কথাবার্তা বলেছে বলে ওর গায়ে আমি হাত তুলেছি আপা। বল আপা, বল, আমি তোকে ছেড়ে, আমি তোকে ছেড়ে, বাবাকে ছেড়ে আমি কেমন করে থাকবো রে বাবা? তুই বল, তুই বল আপা, তুই বল। আসো বাবা, আসো। পুরুষেরা বউকে মারে, পুরুষরা প্রত্যেকটা কোনদিন বউয়ের গায়ে হাত তুলে না। নীলা, বোন আমার, আমাকে নিয়ে যখন এতই অশান্তি, আমি এই সংসার ছেড়ে চলে যাব। কাজ করে খাবো, প্রয়োজনে কাজ না পেলে ভিক্ষা করে খাবো, তাও আমি এই সংসার ছেড়ে চলে যাব। তাও তুমি সংসারটা আলাদা করো না বোন আমার, তোমরা একসাথেই থাকো।
লাইলার বাবা এখনো বেঁচে আছে। প্রয়োজনে আমার এই শরীরে রক্ত বিক্রি করে, আমার কিডনি বিক্রি করে আমার ওই মেয়েকে খাও। তাও তাও তোর অশান্তি করিস না বাবা সংসারে। দিন রাত এই অশান্তি আর ভালো লাগে না বৌমা। ভালো থাকো তোমরা, সুখে থাকো। আমরা আজ এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো বৌমা। বুঝতে যখন পারছেন তাহলে মেয়েকে নে, আরো আগে চলে গেলেন না কেন? চলো বাবা, চলো। তুই তুই কোথাও যাবি না আপা। আমি যতদিন বেঁচে আছি তুই এখানে থাকবি। আমার কে আছে তুই ছাড়া? এখানেই থাকবি আপা। চলো বাবা, চলো আমরা চলে যাই, চলো। না বাবা, না বাবা, আমাদেরকে ছেড়ে যেও না বাবা। তোমরা ছাড়া আমার কে আছে বলো? বলে সন্তানের সুখেই মা বাবার সুখ। আমি নাই বসে গেলাম, নাই বা শুনলাম। আমি দূর থেকে তোদেরকে আশীর্বাদ করবো বাবা। তুমি আমাকে ছেড়ে যেও না বাবা। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না বাবা। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বলছি ছেড়ে দে, ছেড়ে দে। শান্তিতে থাক রায়লা। তুমি যেও না বাবা। তোমরা চলে গেলে পৃথিবীতে আমার কে থাকবে? বাবা চাচা, 2 টাকা ভিক্ষে দে বাবা। অন্ধক্ষণা মানুষ, এই বয়সে ভিক্ষা করছেন, আপনার ছেলে সন্তান নাই? কি করবো বাবা, সবই আমার অদৃষ্ট। ছেলে একটা ছিল, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা। আসলে তো তাহলে তো অনেকটাই কষ্ট আপনার। হ্যাঁ বাবা, শেষ বয়স ভিক্ষা করছেন। মঙ্গল করে আপনার ধরে আল্লাহ মঙ্গল করে বাবা। অন্ধক্ষণা মানুষ আমি, 3 দিন ধরে উপবাসী। কিছু ভিক্ষা দে বাবা। বাবার মতো লাগলো না? কণ্ঠস্বর পরিচিত পরিচিত মনে হলো। ভাই, কিছুক্ষণ আগে একটা লোক ভিক্ষা করছিল না এখানে? কি বলে একটা লোক আসছিল, বয়স্ক লোক, হাত ছিল পঙ্গ, চোখে ছিল কালো চশমা। কি বলে মাত্র বাদ দিয়ে মারা গেল। এ পাশে গেছে না? দুলো ভাই, নীলা, মা নীলা। আমার বাবার ভাই এসছে, চলো তাড়াতাড়ি চলো। বাবা, ভাইয়া, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম দুলা ভাই, ভালো আছেন? আসসালাম। তুই কেমন আছো ভাই? আছি আলহামদুলিল্লাহ। খুব ভালো আছো তুমি? বাবা, ভাইয়া, ভিতরে চল, কতদিন তোদেরকে দেখিনি। তা মা, তোমার শ্বশুর কই? বাবা, তোমার বোন রাহেলা কোথায়? তাদেরকে তো দেখছি না। বাবা, ওরা কোথায় গেছে তা তো জানি না। আমি আর তোমার জামাই এখন একাই থাকি। কি বলছিস এসব? হ্যাঁ, আলাদা হয়ে গেছিস মানে? কি বাবা, এসব কি শুনছি? বাবা, আমরা তো ওদেরকে আলাদা করে দিয়েছি। বাবা, আমি বলেছিলাম না তোমার মেয়ের ব্যবহার এরকম? বাবা, কি জন্য তাদেরকে তুমি আলাদা করে দিয়েছো? তাদের অপরাধ আমি কি জানতে পারি? আমার শ্বশুর ছিল সেটা ঠিক ছিল, কিন্তু জানো বাবা তোমার জামাই কি করেছে? তারও যে বিধবা বোন আছে না, ওকেও আমাদের বাসায় নিয়ে আসছে। আমি এটা মানতে পারিনি, সেজন্য তাড়িয়ে দিয়েছি। ঠিক করিনি বাবা? বাবা ঠিক, ওনারা এখন কোথায়? জানি না,
বাবা কোথায় আছে, আপু কেমন আছে, আমি কিচ্ছুই জানি না। বাবা, আমি আর তোমার জামাই এখন একাই থাকি। ওরা কোথায় থাকে জানি না তো, আর এত খোঁজ নেওয়ার সময় কোথায়? আপু, তোরা মোটেও কাজটা ঠিক করিসনি। চুপ কর নিলয়, তোরা তো পাকনামি করা লাগে না। কোনটা ঠিক এটা আমি ভালো করেই বুঝি। ছি 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 মা, ছি। এত বড় অন্যায় তুই করতে পারলি? হ্যাঁ, এত বড় অন্যায় তোরা করতে কেন গেলি? এটা কিন্তু আল্লাহ তোদেরকে সহ্য করবে না, আল্লাহ তোদেরকে সহ্য করবে না। বাদ দাও তো বাবা, জন্ম দিয়েছে বলে কি বসে রেখে খাবো? বাবা, খবরদার, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি না, কোনোদিন না। আর বাবা দি, তুমি তুমি কি করে এই কাজ করতে পারলে? বাবা, আমি এটা করতে চাইনি। নিজের পিতা তোমাকে খাইয়ে পড়িয়ে এত বড় করেছে, তোমার বোন মাতৃতুল্য স্নেহ দিয়ে তোমাকে এত বড় করে তুলেছে। কি করে পারলে, কি করে পারলে তুমি ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিতে? কি করে পারলে? কোন মানুষ পারে? তোমরা কি মানুষ? বাবা, আমি চুপ থাকতে পারলাম না, আজকে আমাকে সত্য কথাটা বলতে হবে। বাবা, আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। আপনার এই মেয়ে সংসারটা ভেঙে দিতে চেয়েছিল। আমি কখনো বলতে চাইনি আমার অন্ধ বাবাকে আর বিধবা বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে। জন্মের পরে মায়ের মুখ দেখি, মায়ের স্নেহ মায়া মমতা ভালোবাসাতে আগলে রেখেছিলাম ওই বোন, তাকে আজকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি বাধ্য হয়েছি, বাধ্য করেছে আপনার এই মেয়ে। মনে করবি তোর বাবা মরে গেছে, কোনদিন মেয়ের অধিকার নিয়ে তুই আমার বাড়িতে যাবি না? তুই কি মানুষ রে? মানুষ একটা পিতৃতুল্য বাবা, তাও সে অন্ধ অচল। এইভাবে তোরা কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলি? তোরা মানুষ পারে না? আপু, মন খারাপ করিস না। আজ যদি দোলা ভাই মারা যেত, তোকে যদি তোর শ্বশুর মশাই আজকে বাড়ি থেকে বের করে দিত, তুই কোথায় আশ্রয় নিবি? নিশ্চয় আমার বাড়িতে। আমার বউ যদি তোকে এভাবে বাড়ি থেকে বের করে দিত, তোর কেমন লাগতো রে আপু? চলো বাবা। বাবা কিছু মুখে দিয়ে যাবেন। আমি তোমার বাড়িতে, যার বাড়ির নিজের পিতা পিপাসায় মরে যায়, কি করে ভাবলে যে তোমার বাড়িতে যাবো আমি? হ্যাঁ, পোলাও কুরমা খাবো? যাবো না, আমি যাবো না তোমাদের বাড়ি। তোমরা অকৃতজ্ঞ বেঈমান, যাবো না। আমি যদি তোমার বাড়িতে খাই তাহলে পিতা জাতি এই ত্রিভুবনে কলঙ্কিত হয়ে যাবে। বাবা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করার কে? যদি পারিস, যাদেরকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস তাদেরকে খুঁজে বের করে এনে তাদের কাছে ক্ষমা চেয়ে নিস। নইলে স্বয়ং আল্লাহ তোদেরকে ক্ষমা করবে না, কোনোদিন না, কোনোদিন না। নিলয়, চল, চলো বাবা। আমরা খুঁজে বের করবো আবার বিয়ে মূর্তিকে। চলো বাবা। ক্ষমা করে দাও। ক্ষমা তোমাকে? হ্যাঁ, তোমাকে ক্ষমা করবো আমি? তুমি তো এটাই চেয়েছিলে। তোমাকে বাড়ি দিয়েছি, ঘর দিয়েছি, সংসার দিয়েছি, অর্থ সম্পদ ঐশ্বর্য প্রায়শ্চিত্ত জীবনে যা ইনকাম করেছি সব তোমার কাছে বিলীন করে দিয়েছি, তোমার পায়ের নিচে দিয়ে দিয়েছি। ওরা তো আমার কেউ না, জন্ম দেয়নি,
জন্মের পরে মাকে পাইনি, মায়ের স্নেহ মায়া মমতা দিয়ে আগলে রেখেছিল আমার বোন। আমি কুকুরের মতো তুত্তুর করে দাঁড়িয়ে দিয়েছি। আমি হয়তো বাবা আমার পথে পথে ভিক্ষে করছে। আমি ভুল করে ফেলেছি, চলো বাবার আপুকে খুঁজে নিয়ে আসি। তুমি সরে যাও বাবা, 2 টাকা ভিক্ষা দিয়ে যাও বাবা। বাবা 2 টাকা ভিক্ষা দাও বাবা। ও বাবা, বাবা 3 দিন ধরে উপবাসী বাবা, ভিক্ষা দিয়ে যাও বাবা। অন্ধ খোড়া মানুষ আমি, কিছু ভিক্ষা দিয়ে যাও বাবা। চাচা এই বয়সে আপনি ভিক্ষা করছেন? কি করবো বাবা, বাড়িতে কি আপনার ছেলে মেয়ে কেউ নেই? সব আছে বাবা, সব আমার এই ভাগ্য। আচ্ছা ঠিক আছে। 2 টাকা ভিক্ষা দে বাবা। অন্ধ খোড়া মানুষ আমি, আজ 3 দিন ধরে উপবাসী বাবা। 2 টাকা ভিক্ষা দে বাবা। আল্লাহ তোমার মঙ্গল করবে বাবা, আল্লাহ তোমার যেন মঙ্গল করে বাবা। 2 ভিক্ষা দিয়ে যাও বাবা। এই অন্ধ খোড়া মানুষটাকে 2 ভিক্ষা দিয়ে যাও বাবা। অন্ধ খোড়া মানুষ আমি বাবা। চাচা দে বাবা, 2 ভিক্ষা দে বাবা। চাচা আপনি এই অবস্থা কেন? কে বাবা তুমি? চাচা আমি শামীম। কোন স্বামী? চাচা আমি সেই শামীম, যেই শামীম আপনার বাসায় গেলে আপনি মোয়া আর মুড়ি খেতে দিতেন। আমাকে চিনতে পাচ্ছেন চাচা? আমি সেই শামীম। বাবা আমি তো চোখে ভালো দেখতে পাই না, তাই চিনতে পারিনি বাবা। ওরা আমাদের সংসার থেকে আলাদা করে দিয়েছে বাবা। চাচা আপনি কি এত নিচু মানে কাজ করতে পারলো? কি করবো বাবা, সবই আমার কপালে ছিল। তাই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নিরুপায় হয়ে আমি এই রাস্তায় নেমেছি বাবা। সন্তান যদি অনাহারে থাকে, একজন বাবা লজ্জা শরম সব ভুলে যায় বাবা। আমি একজন বাবা। তাই লজ্জা শরম সব ভুলে আমি রাস্তায় নেমেছি আমার এই মেয়ের মুখের দিকে চেয়ে বাবা। চাচা আপনি আজ আমার সাথে যাবেন। আমি সেই ছোটবেলা বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি। আজ থেকে আপনি আমার বাবা, আর রাহেল আপা আমার বোন। আয় আয় বাবা, চাচা আমার মুখে আয়। চাচা ওরে বাবা, চাচা তোর মতো সন্তান যেন বাংলার প্রতীকে ঘরে জনে জন্মায় বাবা। চাচা বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। চাচা আমার বোন রাহেলা কোথায় চাচা? রাসেলা সত্য কথা বলছে কি বাবা? তোর বোন রাহেলাকে মিথ্যা কথা বলে ওই বট গাছের তলায় বসে রেখে আমি পেটের জন্য ভিক্ষা করতে বেরিয়েছি বাবা। এ কথা জানো? তোর বোন রাহেলাকে বলিস রে বাবা, বড় কষ্ট পাবে মেয়েটা। আমার এমনিতে দুঃখী, আরো কষ্ট পাবে। চলেন চাচা, আমি রাহেলা আপাকে এই কথা কখনো বলবো না চাচা। চলেন, আর দেরি না করে রাহেলা আপাকে নিয়ে আমার বাড়িতে চলেন। আর দেরি করবেন না চাচা। চলেন চাচা, চলেন। তোমার বাড়িতে যাও বাবা। হ্যাঁ চাচা চলেন। আজ আমার এই বোনটাকে আর আমার বাবাকে মার্কেটে নিয়ে যাব। আমার এই বোনটাকে একটা কাপড় কিনে দিব, আর আমার এই বাবাটাকে একটা জামা কিনে দিব, আর লুঙ্গি কিনে দিব। আরে বাবা, এমনি তুই আমার জন্য যথেষ্ট করেছিস, আর কত করবি? 3 বেলা খেতে দিচ্ছিস, পড়তে দিচ্ছিস, আবার কি দরকার বাবা? আমার নতুন জামা কাপড় দরকার নেই বাবা, এমনিতেই ভালো আছি। কি বলছো বাবা?
আমি যদি আপনার আপন সন্তান হতাম তাহলে কি এই কথা বলতে পারতে বাবা? আপা আর আপত্তি করিস না রে আপা, চল না মার্কেটে যাই আমরা। না রে ভাই, অনেক তো করেছিস, আর কত, থাক, এই তো ভালোই আছে। আমি যদি তোর মায়ের পেটে আপন ভাই হতাম তাহলে কি এই কথা বলতে পারতিস রে আপা? না না ভাই, এমন করে বলিস না। বলতে পারতিস? আমি তোকে ওইভাবে বলিনি, তুই এমন করে বলিস না ভাই, অনেক তো করলি, আর কত। জানিস রে আপা, তুই আমার বাড়িতে আসার পর আমি মাছটি সেবও পেয়েছি। তোর মধ্যে না আমার মাকে খুঁজে পেয়েছি, মায়ের ভালোবাসা পেয়েছি। সন্তান যদি মায়ের কাছে আবদার করে, মা কি সন্তানকে ফিরিয়ে দেয়? দিবি না? আরে বাবা, যে ছেলেকে আমি নিজে জন্ম দিয়েছি আমাকে আমাকে বিড়াল কুকুরের মতো বাড়ি থেকে করে তাড়িয়ে দিয়েছে। ছেলে আমার কেউ নয়, সে ছেলে আমার বাবা আমার কত খোঁজ খবর নিচ্ছে। আমি যাবো বাবা, আমি যাবো, তোর থেকে নতুন জামা কাপড় নেবো। হ্যাঁ তুই যে আমার ছেলের মতো বাবা, তুই যে আমার ছেলের মতো। আরে বাবা আতিক, তুমি? আপনি কোথায় যাচ্ছেন? আমি তো তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। কেন? বাবা আতিক, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার বৌমাকে নিতে এসেছি, আমার বৌমাকে আমাকে ফিরিয়ে দাও। আপনি তো আমার আপাক তাড়িয়ে দিয়েছেন। আমার বৌমাকে আমাকে ফিরিয়ে দাও, আমার ঘরের লক্ষ্মী, আমি ঘরে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমাকে তুমি ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও। ঠিক আপনার জন্য আমার সুখের সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমার বৌমাকে আমাকে ফিরিয়ে দাও। আপা তো এখানে থাকে না। রাহিলা এখানে থাকে না মানে? না, নেই। কোথায় থাকে? আমি বলতে পারবো না কোথায় আছে। আমি পরে কথা বলবো আপনার সাথে। আমি এখন কথা বলতে পারছি না আপনার সাথে। আতিক, আল্লাহ, আমার বৌমা কোথায় গেল? আমি কিছুই জানি না আল্লাহ, আমি কিছুই জানি না। বাবা, আপা, আতিক তুই? বাবা, 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 বাবা ক্ষমা করে দাও বাবা, বাবা ক্ষমা করে দাও বাবা। এইসব আমার মেয়ে বড় একটা ভুল করে ফেলেছে, আপনি ওকে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিন। ক্ষমা না করলে কেউ ক্ষমা করবে না। আপা তুই ক্ষমা করে দে আপা, তুই ছাড়া আমাকে কে ক্ষমা করে দেবে আপা বল? তুই তো আমার মাতৃশ্রী, আমাকে বড় করে তুলেছিস রে আপা। জন্মের পরে মাকে দেখিনি রে আপা, তুই তো সব করেছিস বাবা। তুমি ক্ষমা করে দাও বাবা, তুমি ক্ষমা না করলে কি করবে বাবা? বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বাবা, বাবা, আমি আপনার কাছে অনেক অন্যায় করেছি। আমার মুখে আয় মানিক, আমার মুখে আয় মানিক। আপা, সন্তানেরা শত অপরাধ করলেও বাবা মা কোনোদিন তাদের উপর অভিমান করে থাকতে পারে না রে, অভিশাপ দেয় না। আমি 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 তোদেরকে অন্তর থেকে ক্ষমা করে দিয়েছি বাবা। মা রাহেলা, আমার মেয়ে অনেক বড় ভুল করেছে মা, তুমি তাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দিও।
আর এরপর যদি কোনো ভুল করে, কোনো অন্যায় কথা বলে, তুমি এই বাপকে একটু জিজ্ঞেস করে দেখো। আমি তার উচিত উচিত সাজা দেব মা। এবারের মতো তাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দে। না বাবা, শত দুঃখ বুকে রেখেও যে ক্ষমা করতে পারে সেই তো মহৎ। ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। হ্যাঁ বাবা, আমি কবেই ওদের ক্ষমা করে দিয়েছি, ওরা তো আমার ছোট। তুই আমার মাকে কে দিতে এসেছিস? তাই পাগল, আমার বাবাকে কে নিতে এসেছিস? আমার মা তুল্য বোনকে আমি যেতে দেব না রে। আমি আমার কাছে রেখে দিব রে। আমার স্বামী সব তোর ভাই, সব তোর। অকৃতজ্ঞ সন্তান রে ভাই। বিয়ে মশাই, বিয়ে কাঁদিস না ভাই, কাঁদিস না। এসেছে আমার মেয়েকে আপনি ক্ষমা করছেন। বাবা চলো ফিরে যাই। চল বোন। চল।